হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বানাবো চকোলেট স্পঞ্জ কেক, যেটা যেমনি সফট হবে এবং খুব স্পঞ্জিও হবে। আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা যে কোনো সেলিব্রেশন কেকের ক্ষেত্রেও ইউজ করতে পারেন, অথবা আপনারা টি টাইম কেক হিসেবেও সেটা খেতে পারেন। খেতে খুব সুন্দর স্বাদের হয়। তবে চলুন দেখে নেওয়া যায় কী করে বানাবো আমরা চকোলেট স্পঞ্জ কেক। ভিডিও শুরু করার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট নোটিফাইড ইন এভরি ভিডিও। প্রথমে নিয়ে নিচ্ছি আমরা ময়দা, তারপরে এর মধ্যে দিয়ে দেব আমরা বেকিং পাউডার। পরিমাণ আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, দেখে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারটা মিশিয়ে দিয়ে আমরা দিয়ে দেব পিঞ্চ অফ সল্ট। সেটা আপনারা নাও দিতে পারেন, আমি দিয়ে থাকি টেস্টের একটা ব্যালেন্সিংয়ের জন্য। ভালো করে ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা মিশিয়ে নিয়ে আমরা এটাকে আলাদা করে সরিয়ে রাখছি। এর মধ্যে পরিমাণে লাগবে আমাদের তেলটা যে কোনো সাদা তেল নেবেন, যেটাতে কালারও থাকবে না এবং কোনো গন্ধ হবে না। নিয়ে নেব পাউডার সুগার, তারপরে নিয়ে নিচ্ছি দুটো ডিম এবং ভ্যানিলা এসেন্স। ডিমের কুসুম এবং ডিমের সাদা অংশ আমরা আলাদা করে নিয়েছি। আলাদা করে এরপরে আমরা ওটিজিটাকে প্রিহিটে বসিয়ে দেব। প্রিহিটের জন্য আমরা টেম্পারেচার 180-তে রাখছি, আর আমরা বোথ রডটাকেই আমরা হিটিংয়ে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দেব। ইন দ্য মেন টাইম আমরা আমাদের চকলেটের ব্যাটারটা রেডি করে নেব। ডিমের যে সাদা অংশটা নিয়েছিলাম সেটা একটা বিটার দিয়ে আমরা 40 থেকে 45 সেকেন্ড ঘুরিয়ে বিট করে নেব, অবশ্যই মিডিয়াম স্পিডে। এবং সেটাকে মিডিয়াম স্পিডে বিট করে নেওয়ার পরে অ্যাড করব আস্তে আস্তে পাউডার সুগার। একবারেই পুরোটা দিয়ে দেব না, কিছুটা দিয়ে বিট করে নেওয়ার পরে তারপরে আবার বাকিটা বিট করে নেব। বিটিং আমার কমপ্লিট হয়ে গেছে। বিটিং হওয়ার পরে আমরা এই অবস্থায় পেয়ে যাব একটা সফট পিক। সফট পিকটা আসলে আমরা আমাদের বিটিং স্টপ করে দেব। আমি দেখিয়ে দিচ্ছি সফট পিক। এই যে এরকম একটা সফট পিক আপনারা পেয়ে যাবেন। এই অবস্থায় অ্যাড করছি ডিমের কুসুম 1 বাই 1। সেটা লো স্পিডে রেখে আমরা হালকা মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব তেলটাও আমরা একবারে পুরোটা দেব না, স্টেপ বাই স্টেপ অ্যাড করে তারপরে মেশাবো। দিয়ে দেবো 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের কাঁচা গন্ধটা কেকের মধ্যে না থাকে। মিশিয়ে নেব ভালো করে। এরপর আমরা এর মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা চালুনি দিয়ে ছেঁকে মিশিয়ে নেব। এটাও আমরা একবারে দেব না। ড্রাই ইনগ্রিডিয়েন্টস সবসময় চেষ্টা করবেন 2-3টে ব্যাচের মধ্যে অ্যাড করে দেওয়ার, কারণ একবারে দিয়ে দিলে কেকের ভেতরে দলা পাকিয়ে যায় এবং কেকটা ভালো ফোলে না। এবং মাস্ট সে আপনারা কিন্তু চালুনি দিয়ে অবশ্যই ছেঁকে নেবেন। ডিরেক্ট আপনারা ড্রাই ইনগ্রিডিয়েন্টস কখনোই ব্যাটারে অ্যাড করবেন না। এটাকে আমরা সেকেন্ড স্টেপটাও অ্যাড করে দিচ্ছি চালুনি দিয়ে ছেঁকে। আমার এখানে 2টো ডিমের কেক, তো অল্প পরিমাণে ড্রাই ইনগ্রিডিয়েন্টস হয়েছে, তাই আমার 2টো ব্যাচে অ্যাড করে নিলেই হয়ে যাচ্ছে। তো এভাবে অ্যাড করে আমরা যত ক্লাম্প আছে কোকো পাউডারে সেটা ভালো করে চালুনি দিয়ে ছেঁকে অ্যাড করে নিচ্ছি। মিক্সিংটাও খুব সাবধানে করবেন, হালকা হাতে করতে হবে, তাড়াহুড়ো করবেন না, খুব চেপেও করবেন না, হালকা হাতে কাট অ্যান্ড ফোল্ড মেথডে করে নেবেন। করতে করতে এই রকম একটা স্টেজে আমরা এসে ব্যাটারটা ফ্যাটানো বন্ধ করব। দেখুন এরকম একটা রানিং কনসিস্টেন্সি আমরা পেয়ে যাব। এরপরে কেক টিনটাকে আমরা সেট করে নিচ্ছি। কেক টিনে চকলেটের যে ব্যাটার ছিল সেটা দিয়ে বেকিং পাউডারটাকে আটকে দিলাম যাতে সরে না আসে। এরপরে এর মধ্যে আমরা আমাদের ব্যাটারটা ঢেলে দেব। পুরোটা ব্যাটার ঢেলে দিয়ে আমরা এটাকে হালকা হাতে 2-3 বার ট্যাপ করে নেব যাতে এয়ার বাবেলগুলো বেরিয়ে আসে। আমার ওটিজি 10 মিনিটের জন্য প্রিহিট হয়েও গেছে। এরপরে আমরা টেম্পারেচার 180-তেই রাখবো। সিঙ্গেল রডে রেখে সেটাকে 20 মিনিটের জন্য সেট করে বেক হতে দেব। আফটার 15 to 17 মিনিট দেখতে পাবো কেক আমার অলরেডি ফুলে গেছে এবং দেখে মনে হচ্ছে বেক হয়ে গেছে। তো এই অবস্থায় একবার বাইরে বার করে চেক করে নেব যে আমার কেক ঠিকঠাক বেক হলো কিনা। খুব সাবধানে ধরবেন, প্রচণ্ড গরম থাকে এই অবস্থায়। তো টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যে আমার টুথপিক ক্লিন আসছে, কোনো ব্যাটার গায়ে লেগে নেই। তো রুমাল দিয়ে আমি ঢেকে সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেব। গরম অবস্থায় কেক আনমোল্ড কখনোই করবেন না। ঠান্ডা হয়ে গেছে আমার। এরপরে আমি বেকিং পাউডারটাকে সরিয়ে নেব, সাইড থেকে সরিয়ে নেব এবং নিচের যে বেকিং পাউডার ছিল সেটাও আস্তে করে আমি সরিয়ে নেব। কেক আমার নিচ থেকে একটুও পুড়ে যায়নি। তো এই অবস্থায় আমি কেটে দেখিয়ে দেব ভেতরে কীরকমভাবে আমাদের কেকটা বেক হয়েছে। দেখতেই পাচ্ছেন সফট হয়েছে আমাদের স্পঞ্জ। তো চলুন আমি ভেতরটা কেটে দেখিয়ে দিই যে কেক আমাদের কতটা স্পঞ্জি হলো এবং সফট হলো এবং ঠিকঠাকভাবে বেক হলো কিনা।
যেটা খুব দরকার সব দিকে সমানভাবে বেক হওয়া। তো দেখে নিন সুন্দরভাবে বেক হয়ে গেছে, জালি জালি হয়ে গেছে। জালি জালি হওয়া মানে কেকটা ভেতর থেকে পুরো ফুলে উঠেছিল এবং কোথাও কোনো দলা পাকানো বা কোথাও কোনো শক্ত টিলা হয়ে নেই, সম্পূর্ণভাবে ভালোভাবে বেক হয়ে গেছে এবং যেমনি সফট হয়েছে সেমনি স্পঞ্জিও হয়েছে। এবার আমি দেখিয়ে দিই দুটো ডিমের কেক এক্স্যাক্টলি কতটা ওয়েটের হয়। দেখিয়ে দিচ্ছি আমি ওয়েট মেশিনে। 263 গ্রাম হয়েছে। ইজিলি 1 পাউন্ড কেক আপনি করে নিতে পারবেন। তো কমপ্লিট হলো আমাদের চকোলেট স্পঞ্জ কেক। আজ তবে আসি। থ্যাংক ইউ।